রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ সেই ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। যেহেতু পবিত্র আশুরার মাস, মুহররমের মাস, ঈমানি চেতনার মাস, ইমাম হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাকে আবারও স্মরণ করে নেওয়ার মাস। এই জন্য অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো। আমাদের আদি পিতাকে আদম, হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র দেহে রূহ দিয়েছেন এই আশুরার দিনে। এবং ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সিজদা করিয়েছেন এই আশুরাতে। আরো জোরে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে আশুরার এই পবিত্র দিনে, পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের স্মরণে, আহলে বাইতের প্রেমে, আপন স্বজন প্রিয়জন যারা চলে গেছে তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকে নুরানি ঈমানি ইরফানি জলসা আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমরা সকলে আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দুরূদ ও সালাম, আল্লাহর জিকির করেছি, কিয়াম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সাবলীল ভাষা আমাদেরকে হৃদয় উজাড় করে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে মিলাদ কিয়াম করার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আশুরার মাস হলো একটা ঈমানি চেতনার মাস। আশুরার মাস কি? ঈমানি চেতনার মাস। এই আশুরা আসলেই কিন্তু আমরা আমাদের কি বলবো, আমাদের যে এত প্রিয় ইমাম হাসান হুসাইন দুইজন, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন হচ্ছে জান্নাতে যুবকদের সরদার, লিডার। সুবহানাল্লাহ। এত আস্তে নি সুবহানাল্লাহ কয়। দুনিয়ার অবস্থা কিন্তু ভালো না। আমরাও বেশি দিন পৃথিবীতে থাকতে পারবো না। এই জন্য আমাদেরকে এই সব জলসাগুলোতে যখন আসবো, এগুলো কিন্তু বড় ছোট নাই, হয়তো উপস্থিতি কোন জায়গায় কম, কোন জায়গায় বেশি, কিন্তু প্রোগ্রামকে ছোট করে দেখার কোনো সুযোগই নেই। এখানে সবচেয়ে বড় একটা নিয়ামত হলো আমরা এতক্ষণ প্রায় ঘন্টাখানেক আমরা এতক্ষণ যে দরুদ পড়েছি, জিকির করেছি, সবকিছু মিলেই কিন্তু আমরা আল্লাহর স্মরণেই বসেছি, ঠিক না? ঠিক না? জিকির করলে কি হয়? জিকির করলে মানুষের ঈমানটা আরো কি হয়? মজবুত হয়, তাজা হয়। তার হৃদয়ের ঘরে, মনের ঘরে যত ময়লা থাকে, নোংরামি থাকে, এগুলো দূর হয়ে যায়। জিকির এমন একটা পাওয়ারফুল জিনিস, আসলে যারা সব সময় জিকিরে নিজেকে নিয়োজিত রাখে তারা ছাড়া এটা কিন্তু উপলব্ধি করার ক্ষমতা আউটসাইড থেকে কারোরই। কিছু কিছু জিনিস আছে, এগুলোর স্বাদ কিন্তু একমাত্র নিজেই ছাড়া অন্য কাউকে বোঝানো যায় না। ঠিক তদ্রুপ এর মধ্যে একটা হলো জিকির। তো আজকে আমরা ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন কারবালার স্মরণ করে আজকে আমরা গোলাম রাব্বির বাবার মৃত্যুবার্ষিকীকে উপলক্ষ করে আজকে আমরা এই জামিয়াতুল মদিনা হাফিজিয়া মাদ্রাসায় আমরা সবাই উপস্থিত হয়েছি এবং এত সুন্দর করে আমরা মিলাদ করেছি, কিয়াম করেছি। আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জলসাকে কবুল করে নিয়েছে। সকলে বলুন আমিন। আরো জোরে। আচ্ছা,
যার যাকে নিয়ে আল্লাহ রাসূল সুস্পষ্ট দলিল দিয়েছেন আমাদেরকে, কি দিয়েছেন? দলিল দিয়েছেন, যেটা আমাদের এমন একটা সময়ের জন্য কাজে লাগবে, এমন একটা সময়ের কথা বলে গেছেন, সেই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর। সেই সময়টা কি? অত্যন্ত ভয়ঙ্কর, যেই ভয়াবহতা সম্পর্কে আসলে বর্ণনা করে বোঝানো সম্ভব। শুনেন, ইমাম হুসাইনের কথা আমরা সবাই জানি। একটা ছোট্ট, মনে হয় যে একেবারে ছোট্ট সিম্পল একটা ওয়ার্ড, কিন্তু এটা আসলে শুধু একটা নাম নয়, শুধু একটা ওয়ার্ড নয়, এটা কিন্তু কুল কিনারাহীন এক মহাসমুদ্রের নাম। সুবহানাল্লাহ। এটা কি? কুল কিনারাহীন এক মহা সমুদ্রের নাম, যাকে নিয়ে লিখে শেষ করা যায় না। পৃথিবীর যত কালি আছে সব শেষ হয়ে যাবে। গোটা পৃথিবীর সকল গাছ কেটে যদি কলম বানানো হয়, ইমাম হুসাইনকে লিখে শেষ করা কলম শেষ হয়ে যাবে, কিন্তু এখনো ইমাম হুসাইনের লেখা শেষ নিয়ে লেখা শেষ হবে না। এটা এত বড় একটা নিয়ামত, এটা এত বড় নিয়ামত। আমি আপনাদেরকে এই জন্য বলছি, রাসূল আরো বলেছেন, হুমা রাইখানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন যে ইমাম হাসান হুসাইন দুই ভাই, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন, দুনিয়া আমার দুইটা ফুল। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এতক্ষণ সুন্দর হয়েছে। আমরা কি সারা রাত থাকবো এখানে? আমরা সারা রাত থাকবো না, কিন্তু সারা রাত না থাকলেও যতটুকু সময় থাকবো ততটুকু সময় আমরা এমন ভাবে থাকবো, সারা রাত্রি না, সারা বছর না, সারা জীবন না, ওই ফিউচার পর্যন্ত যেন আমরা কি করতে পারি, এই সময়টাকে কাজে লাগাতে পারি। আমরা সেইভাবে এখানে বসবো, ঠিক কিনা? আমি আসলে এখানে লম্বা আলোচনা করতে আসিনি, যেহেতু পবিত্র আশুরার মাস, মুহররমের মাস, ঈমানি চেতনার মাস, ইমাম হুসাইনকে কিভাবে ভালোবাসতে হয় সেই ভালোবাসাটাকে আবারও স্মরণ করে নেওয়ার মাস। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত উপস্থিতি, এই মাসটার ফজিলত অনেক বেশি, বরকত অনেক বেশি, যেটা আমরা কল্পনাও করতে পারবো। আমাদের আদি পিতাকে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম, ঠিক না? আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনার পবিত্র দেহে রূহ দিয়েছেন এই আশুরার দিনে, এবং ফেরেশতাদেরকে দিয়ে সম্মানের সিজদা করিয়েছেন এই আশুরাতে। আরো জোরে। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে তাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়েছেন। আরো জোরে। আপনারা সবাই জানেন আদম ও সফিউল্লাহ মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। হ্যাঁ, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার। আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, কিন্তু তারপরে আবার তাদেরকে ক্ষমা করে, তাদেরকে কবুল করে নিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সেই দিনটাও ছিল আশুরার দিন, এই মাস। তাহলে এই মাসটার ফজিলত অনেক বেশি না? আরো জোরে বলেন। আসলে আমি আমার এত সুন্দর একটা নাম রেখেছেন আমার মা, এটার জন্য আমি অনেক বেশি খুশি। সুলাইমান। এই সুলাইমান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, ছিলেন কিনা? তিনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন, তিনি সকল প্রাণীর ভাষা বুঝতেন এবং বাতাসও ওনার কথায় হাঁটাচলা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দিয়েছিলেন এই আশুরার মাসে। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ সেই দিনটা ছিল। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাজত্ব দিয়েছিলেন এই মাসে। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকছিল, আপনারা সবাই জানেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন বের করেছিলেন, উদ্ধার করেছিলেন। সেই দিনটাও ছিল, সেই মাসটাও ছিল এই মাস আশুরার দিন। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমি অত্যন্ত মজা করে, অত্যন্ত সুন্দর করে, অনলাইনে অনেক মিডিয়াতে আছে, আমি অত্যন্ত মজা করে হযরত ইদ্রিস আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠিয়ে নিয়েছিলেন, সেই বিষয়টাকেও আমি আলোচনা করেছিলাম। এই উঠিয়ে নেওয়ার দিনটাও ছিল, মাসটাও ছিল এই মাস আশুরার দিন। সুবহানাল্লাহ।
হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের খপ্পর থেকে কোথায় নিয়েছিলেন? আসমানে তুলে নিয়ে গিয়েছিলেন। এই তুলে নেওয়ার দিনটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার মাস। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুবহানাল্লাহ। তো মজার জিনিস, আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার। রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিবে। ইয়া রাসূলুল্লাহ, সে ফলটা কি? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এই জিকির যখন করে আসলে কি মুমিনের হৃদয়ে কি একটা এক্সট্রা প্রশান্তি আসে না? হৃদয়ে কি একটা ধোলা লাগে না? যার হৃদয়ে ধোলা লাগে না মনে করতে হবে তার ঈমান দুর্বল। এটাকে কি নাই, এটা টেকসই না। কথা ঠিক না ঠিক? কি আমি তো এই জিকিরটার সাথে ছন্দ মিলিয়ে মিলিয়ে জিকির করি যেন আরো বেশি মানুষ কি পায়, মজা পায়। আসলে সত্যিকার অর্থে আমার একজন ভক্ত আছে আমেরিকাতে, মুরব্বি। আমার এই জিকির যখন অনলাইনে আসে সর্বপ্রথম তিনি আমাকে বলেছিলেন, আমার জীবনে এই সুবহানাল্লাহ জিকির কত শুনেছি, কিন্তু আপনার এই জিকিরের মতো এত মধু, এত প্রেমময় সুবহানাল্লাহ জিকির আমি এই জীবনে, মানে আমি একবার ইয়াং থেকে বৃদ্ধ হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি সেই জিকির শুনি নাই। এই জিকির শুনলে মনে হয় যেন হৃদয়টা কি হয়ে যায়, অটই হৃদয়ে প্রশান্তি চলে আসে। এগুলো হচ্ছে মুমিন মুমিনাদের কথা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে। আমি যেটা বলতে চেয়েছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের খপ্পর থেকে হেফাজত করেছিলেন, আগুনে ফেলেছিলেন, কিন্তু পৃথিবী দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম কোথায়? আগুনে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যায় দেখছে কি? ফুল বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন